মাজারে ফুল। কোন এক বুজুর্গ বলেন, শরীয়তের প্রতি উদাসীন এক সুফি একবার গাঙ্গুহ এলাকায় আমার কাছে এলো। সে ফুলের একটি মালা দিয়ে আমাকে বলল, আজ বাগান থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম। হজরত শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই এর মাজারে কিছু অর্পণ করে এলাম, আর অবশিষ্টগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমি তার জ্ঞান অনুযায়ী যুক্তি উপস্থাপন করে বললাম, দেখুন, যদি কোনো একজন মানুষ অত্যন্ত রুচি সম্পন্ন হয় এবং 100 টাকা ভরি মূল্যের আতর ব্যবহার করতে অভ্যস্ত থাকে, আর আপনি মাত্র 2 আনা দামের আতর নিয়ে তার জামায় লাগিয়ে দেন, তবে কি সেটা তার কাছে বিরক্তিকর মনে হবে না? এসব আউলিয়া কেরাম যারা কবরে শুয়ে আছেন, তারা জান্নাতের খুশবু পেয়ে গেছেন। জান্নাতের খুশবু আর দুনিয়ার ফুলের তুলনা হলো 100 টাকা মূল্যের আতর আর তুচ্ছ 2 আনা দামের আতরের নেই। সুতরাং কবরে এসব তুচ্ছ ফুল অর্পণ করা আউলিয়ায়ে কিরাম কি বরদাস্ত করবেন? এ ফুল কি তাদের জন্য বিরক্তিকর হবে না? কথাটি সে বুঝতে পারল এবং সে সঙ্গে সঙ্গে তওবা করে নিল, আর এই ওয়াদা করল যে জীবনে আর কখনো কবরে ফুল দিবে না। বন্ধুরা, আমরা আজ থেকে এই ওয়াদা করে নেই যে কোনো কবর বা মাজারে ফুল দেব না, বরং কবর দেখলে কবরবাসীর জন্য কোরআন থেকে আয়াত বা সূরা যথাসম্ভব তেলাওয়াত করে কবরবাসীর জন্য দোয়া করব।